মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হঠাৎ একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় সৌদি আরবের মক্কা ও মদিনায় আটকা পড়েছেন ৩,৫০০-র বেশি বাংলাদেশি ওমরাহ যাত্রী মোতামির। অনেকের টিকিট বাতিল হওয়ায় দেশে ফেরার উপায় নেই, আবার প্যাকেজের মেয়াদ শেষ হওয়ায় থাকা খাওয়ার খরচও আর বহন করছে না ট্রাভেল এজেন্সিগুলো। নতুন করে দেশে ফিরতে ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে, কিন্তু অনেকের কাছেই সেই অর্থ নেই। ফলে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা। এই অবস্থায় সহায়তার আশায় তারা মক্কার বাংলাদেশ হজ মিশনে যান এবং মিশন প্রধান কনসাল কামরুল ইসলামের সঙ্গে দেখা করেন। তার মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের অধিকাংশ এয়ারলাইন্স হঠাৎ ফ্লাইট বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ থেকে উমরাহ করতে আসা ৩,৫০০-এর বেশি যাত্রী আটকা পড়েছেন। তাদের কেউ মক্কায়, কেউ মদিনায় অবস্থান করছেন। মক্কার বাংলাদেশ হজ মিশনে প্রতিদিনই সাহায্যের আশায় ভিড় করছেন বাংলাদেশিরা। এদিকে বাংলাদেশ সরকারকে অনুরোধ করে আটকে পড়া যাত্রীদের দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হলেও দেশ থেকে খালি উড়োজাহাজ এসে জেদ্দা থেকে যাত্রী নিয়ে গেলে প্রতি টিকিটের খরচ প্রায় ১ লাখ টাকা পড়ে। এতে খরচ বেশি হওয়ায় শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করা হয়। বর্তমানে যেসব নিয়মিত ফ্লাইট চালু আছে সেগুলোর খালি থাকা টিকিট ৫০,০০০-৬০,০০০ টাকার মধ্যে কিনে পর্যায়ক্রমে আটকে পড়া যাত্রীদের দেশে ফেরানো হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশপথে অনিশ্চয়তা তৈরি হয়। এর প্রভাব পড়ে ওমরাহ যাত্রীদের উপরেও। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।